এক দশক আগেও সমরশক্তির বিশ্বে চীনের পদচারণা ছিল আত্মবিশ্বাসে ভরা। পশ্চিমা রপ্তানিকারকদের হটিয়ে একক সামরিক প্রযুক্তি শক্তিতে পরিণত হওয়ার উচ্চাকাঙ্ক্ষায় বেইজিং তৎপর হয়েছিল আকাশ, জল ও স্থলজয়ের কৌশলে। চীন বড় পরিসরে সমরাস্ত্র রপ্তানি শুরু করে ৮০-এর দশকের গোড়া থেকে। তবে তার সূচনা আরও আগে। ৮০-এর দশকে চীন অস্ত্রশিল্পে বেসরকারীকরণ ও আধুনিকায়ন শুরু করে। ২০০০ সালের পর দেশটি বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকে চীনের লক্ষ্য ছিল পশ্চিমা দেশের বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করা। সাশ্রয়ী কিন্তু কার্যকরী, এটাই ছিল তাদের মূল স্লোগান। ২০১৭ থেকে ২০২১ সময়কালে চীন ছিল বিশ্বের চতুর্থ বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ। কিন্তু কথায় আছে না, চায়না মাল বেশি দিন যায় না। সেটি যেন বাস্তবে ঘটেছে গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত সীমান্ত যুদ্ধে। এক যুদ্ধ চীনের অস্ত্র বাণিজ্য মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যদিও যুদ্ধ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে, বাস্তবিক অর্থে এটি ছিল পশ্চিমা সামরিক প্রযুক্তি ও চীনা প্রযুক্তির মুখোমুখি সংঘর্ষ। এই যুদ্ধে পাকিস্তান ছিল চীনের সমরাস্ত্র প্রযুক্তির সবচেয়ে বড় আমদানিকারক, কিন্তু যুদ্ধের সময় দেখা গেল এই সহায়তায়ও পাকিস্তান রক্ষা পায়নি। চীনের বহুল প্রচারিত HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের মিসাইল থামাতে ব্যর্থ হয়। ভারতের হামলায় পাকিস্তানের নূর খান এয়ারবেস সহ ৯টি লক্ষ্যবস্তু গুড়িয়ে যায়। HQ-9 সিস্টেমকে একসময় পেট্রিয়ট কিংবা রাশিয়ান S-400 এর সমকক্ষ মনে করা হতো, কিন্তু বাস্তব যুদ্ধে তার অকার্যকারিতা চীনের প্রযুক্তিগত দুর্বলতাকে উন্মোচন করে দেয়। এছাড়াও FM-90 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল সিস্টেম ও রাডার সেন্সরের অকার্যকরতা স্পষ্ট হয়। পাকিস্তানের F-22P যুদ্ধজাহাজও শক্তি ধরে রাখতে ব্যর্থ হয় যুদ্ধের মধ্যভাগেই। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI তথ্যমতে ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে চীনের সমরাস্ত্র রপ্তানি করেছে ২১%। এই পতনের কারণ একদিকে এককভাবে পাকিস্তানের উপর নির্ভরশীলতা, অন্যদিকে বৈশ্বিক ক্রেতা গড়ে তুলতে ব্যর্থতা। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মিরর এই ব্যর্থতাকে উল্লেখ করে চীনের সমরশক্তি বিকাশের উচ্চাকাঙ্ক্ষার এক বড় ধাক্কা হিসেবে দেখছে। একই চিত্র চীনের গত এক দশকে যেসব দেশ একসময় চীনা বিমান বেছে নিয়েছিল, আর সেই সমাধান হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী বোঝা হিসাবে। চীনের সামরিক প্রযুক্তির অর্থনৈতিকভাবেও অনেক বড়। বিশ্ববাজারে ক্রেতার আস্থা হারিয়ে ফেলেছে বেইজিং, এমনকি আফ্রিকা ও বর্তমানে চীন প্রতি বছর প্রায় ২ থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারের, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ২৫,০০০ থেকে। চীনের প্রধান আলজেরিয়া ও আফ্রিকার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।